দর্শক, প্রধানমন্ত্রী বগুড়া সফর নিয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রিন্স, আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান স্টেজে এসেছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। জয়ী কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে পৈতৃক এলাকা বাগবাড়ি এলাকা সেখানে তিনি এসে উপস্থিত হন। পরবর্তীতে শহীদ জিয়া গ্রাম্য যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তিনি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং কিছুক্ষণ আগে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এসে তিনি উপস্থিত হন, যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এই যে বাগবাড়ি এলাকায় যে 900 বেশি মহিলা রয়েছেন তাদের মাঝে মূলত এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করা হবে। তো জয়ী, আপনাকে জানিয়ে রাখি যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে তারেক রহমান রয়েছেন প্রধানমন্ত্রী, একই সাথে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও রয়েছেন। এই যে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ, এই কলেজ মাঠে যারা কার্ড পাবেন বা এই এলাকার যারা মানুষ রয়েছেন তারা তীব্র গরমের মধ্যে সকাল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা কিন্তু এই তীব্র গরমের মধ্যে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই ফ্যামিলি কার্ড বিতরণের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেই আনুষ্ঠানিক কার্যক্রমটি শুরু হবে এবং একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান 10 থেকে 12 জন মহিলার হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। পরবর্তীতে অন্যান্য যারা সুবিধাভোগী রয়েছেন তাদের কাছে এই কার্ডটি পৌঁছে যাবে এবং বিকেল 4টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। জয়ী, আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী হবার পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বগুড়া সফর করছেন এবং তিনি বলা হচ্ছে যে 2 দশক পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার যে পৈতৃক এলাকা বাগবাড়ি, যেটি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রাম, সেই গ্রামে তিনি এসেছেন এবং কিছুক্ষণ এখানে যে ফ্যামিলি কার্ডটি বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে তারেক রহমান তিনি তার পৈতৃক এলাকা, পৈতৃক যে বাড়ি সেখানে যাবেন, সেখানে তিনি কিছু সময় অতিবাহিত করবেন। পরবর্তীতে তিনি সার্কিট হাউসে যাবেন, সার্কিট হাউসে গিয়ে তিনি দুপুরের যে খাবার সেটি গ্রহণ করবেন এবং বিকেল 4টার দিকে আলফাতুন নেতা যে খেলার মাঠটি রয়েছে সেখানে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন। একটি বিষয় যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বগুড়াবাসীর, যাতে বগুড়া যে পৌরসভা আছে বগুড়া পৌরসভাকে যাতে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়, সেই প্রতিশ্রুতি সেই দাবি রক্ষা করেছে বর্তমান সরকার এবং একই সাথে বগুড়া জেলার যে আইনজীবী ভবন রয়েছে সেটি উদ্বোধন করা হয়েছে এবং একই সাথে বগুড়া জেলা সহ 7 জেলায় ই-মেইল পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। জয়ী, এই হচ্ছে সর্বশেষ আমার কাছে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রী বগুড়া সফরের সবশেষ খবরাখবর জানছিলাম আশিকিন প্রিন্সের কাছে।